ভারতীয় উপমহাদেশের আধ্যাত্মিক জগতের প্রাণপুরুষ রাহনুমায়ে শরিয়ত তরিকত মারফত হাজরত রাওয়া মুশকিল কুশা হজরত সৈয়দ চাঁদ শাহ রহমতুল্লাহের ১৯৭তম পবিত্র বার্ষিক উরুস শরীফ আগামী ১৬ ফেব্রুয়ারি সোমবার রাউজান উপজেলার কদলপুর মীরবাগিচাস্থ মাজার প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় মহাসমারোহে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে ৩০ জানুয়ারি শুক্রবার বিকেলে দরবারের হজরত সৈয়দ চাঁদ শাহ রহমতুল্লাহ মঞ্জিল মাঠে আশেকানে সৈয়দ মোক্তার শাহ কেন্দ্রীয় খেদমত কমিটির ব্যবস্থাপনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এটা এমন একটা দরবার যে দরবারের সাথে বেয়াদবি করলে এটা মানুষ সাথে সাথে ফল পেয়ে যায়। আমরা আশা করব আগামীতেও আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালনা করব। এই দরবার মাঝে সবসময় জড়িত থাকি। এতে সভাপতিত্ব করেন দরবারের মেজর শাহজাদা ও শাহজাদানশীন এবং আশেকানে মোক্তার শাহ কেন্দ্রীয় খেদমত কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মোক্তার শাহ মাদ্দাজিল্লুহুল আলী। বিশেষ মেহমান ছিলেন দরবারের বড় শাহজাদা ও কেন্দ্রীয় উরস পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ দিদারুল আলম শাহ মাদ্দাজিল্লুহুল আলী, ছোট শাহজাদা ও আশেকানে মোক্তার শাহ কেন্দ্রীয় খেদমত কমিটির মহাসচিব সৈয়দ মকসুদুল আলম শাহ মাদ্দাজিল্লুহুল আলী, কেন্দ্রীয় উরস পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী। এর উগ্র মজগুর যাতে ন থাকে বেশ জব করে ফেলাই দিও। স্থানীয় মানুষ হোক, যারা হাতে তো ওই তারা হোক। সংগঠক এস.এম. কামাল উদ্দিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজী সেবক ও শিক্ষা অনুরাগী আলহাজ মোহাম্মদ আলী। বক্তব্য রাখেন বক্তিয়ার চৌধুরী, এস.এম. হাশেম, ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, জামশেদ উদ্দিন চৌধুরী, বিভিন্ন শাখা থেকে আগত দায়িত্বশীলদের মধ্যে মাস্টার মোহাম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ রাশেদ, ইঞ্জিনিয়ার আলী আকবর, মোহাম্মদ মোজাম্মেল, আলহাজ আবুল বশর, মোহাম্মদ রফিক, আরফাত রহমান চৌধুরী, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ জামাল, মোহাম্মদ আসগর, সৈয়দ মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ লিটন প্রমুখ পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা শফি বারী আত্তারি। নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মানকাবাত পরিবেশন করেন মাওলানা মোহাম্মদ তারেক। সভায় জানানো হয় জাতীয় নির্বাচনের কারণে ১৩ ফেব্রুয়ারির পরিবর্তে এবার ১৬ ফেব্রুয়ারি উরস অনুষ্ঠিত হবে। এ সময় উরস পরিচালনার জন্য খেদমত কমিটির কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন উপকমিটি ঘোষণা করে কাজ বুঝিয়ে দেওয়া হয়। সভায় স্থানীয় সাংবাদিক আশেকানে সৈয়দ মোক্তার শাহ কেন্দ্রীয় খেদমত কমিটির বিভিন্ন শাখার কর্মকর্তা, দরবারের আশেক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উরস শরীফ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের উদ্দেশ্যে নসিহতমূলক বক্তব্য শেষে কমিটিতে অন্তর্ভুক্ত থেকে মৃত্যুবরণকারীদের মাগফিরাত কামনা সহ দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত করেন দরবারের সাজ্জাদানশীন সৈয়দ মোক্তার শাহ মাদ্দাজিল্লুহুল আলী। দরবারত আজ ৩০-৩৫-৪০ বছরের মতো জড়িত। এটা আর কোনো ব্যাপার নাই। আর ওই এলাকার গুরুজন এই দরবার মাঝে সবসময় জড়িত থাকি। সুশৃঙ্খলভাবে পরিচালনা করব, ওরস কমিটি ওরস উদযাপন করব। এখানে দায়িত্ব বন্টন থাকবে, কার দায়িত্ব কি সেটা আমার সেক্রেটারি মহোদয় উপস্থাপন করবেন। তখন মনে করতে আমার সব আসবে, তখন ওরা বলতেছে আর ধৈর্য ধরতে হবে না। ইয়াসিন ভাই যখন এসে গেছে তখন সব তশরিফ নেবেন। ভোরের আগে যদি আমাদেরকে কাফেলা বুঝিয়ে দেন তাহলে আমরা তৈরি করতে পারবো। ওগুলা আমরা সহসা ওগুলা তবরগুলা তৈরি করে আপনাদেরকে বিতরণ করতে পারি। দোয়া যেরকম করে বদদোয়া সেরকম। আপনারা জানেন কিনা জানি না, আর জরিফের আগে আমাদের মেয়েদের মধ্যে মাজারে এসে মিথ্যে কসম খেয়েছিল অনেকে, যেটা আমার মুরব্বীরা বলছে। আর জরিফের আগে 7 দিনে 41 জন আওলাদ মেরে ফেলছিল উনি বদদোয়া দিয়ে ওফাত অবস্থায়। তো সেজন্য ওনার বড় বিটে যেটা ওগুলা, ওই বিটের কেউ ছিল না মানুষগুলা, ওনার 3টা ছেলের মধ্যে বাউজান কাবলা। তো ওটা বলতে চাচ্ছি, যদি আওলাদের সাথে এরকম আচরণ হয় তাহলে আমরা গোলাম যারা আছে ওদের সাথে কিরকম হবে বেয়াদবি করলে। প্রত্যেক ভাইদের অনুরোধ করবো, আশিকি ভাইদের, আপনারা আসছেন যে মোক্তার মাধ্যমে বা আমাদের গোলামের মাধ্যমে এখানে ফয়েজ নেওয়ার জন্য। দুনিয়াবি কোনো স্বার্থ, লোভ, লালসা, কূটনীতি বা কোনো রকমের ব্যক্তি চিন্তা বুদ্ধি এগুলো মাজারে আসার আগে আপনারা এগুলো বিতাড়িত করে আসবেন। এবং ভাই বোন যারা আল্লাহ জান্নাতবাসী করো, অন্ন গোসলে করো, গোসল সাংসদ বেলায় করো,
বিশেষ করে সংখ্যাবাদী আল্লাহ আমিন হই ইতারের বাদ জন্নাতে বাগান